আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মডিফায়ার একেবারে পুরোপুরি কমপ্লিট করবো ইনশাল্লাহ। তুমি যদি মডিফায়ার কখনো নামও না শুনে থাকো, তোমার যদি ইংরেজির মোটামুটি বেসিক থাকে, তুমি ইনশাল্লাহ আজকের ক্লাসটা করার পর, এই 10 মিনিটের ক্লাসটা করার পর ইনশাল্লাহ মডিফায়ার ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে মডিফায়ার এর প্রথম কয়েকটা রুলস করি। সর্বপ্রথম যে রুলসটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন হচ্ছে যে অ্যাডজেক্টিভ। যখন তোমার কোনো জায়গায় লেখা থাকবে যখন মডিফায়ারের মধ্যে প্রি মডিফাই দ্য নাউন, ওই জায়গায় বসাবো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল, কাজী নজরুল ওয়াজে, এখানে ছিল ড্যাশ, এখানে প্রি মডিফাই দ্য নাউন ছিল, ঠিক আছে। তাহলে প্রি মডিফাই দ্য নাউন হলে কী হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। তাহলে কাজী নজরুল ওয়াজে ড্যাশ পয়েট, তাহলে কী হবে, রেবেল পয়েট। রেবেল হতে পারে, ফেমাস হতে পারে, ঠিক আছে, পপুলার হতে পারে, যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা, ঠিক আছে। কারণ প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে দেখো, কক্সবাজার ইজ এ রিয়েলি ড্যাশ প্লেস, তাহলে এটা প্রি মডিফাই দ্য নাউন। তাহলে কক্সবাজার ইজ এ রিয়েলি বিউটিফুল প্লেস, চার্মিং প্লেস, ওয়ান্ডারফুল প্লেস, যে কোনো একটা দিলেই হবে, তবে কন্টেক্সটের সাথে মিলিয়ে দিতে হবে। পরবর্তী রুলস, প্রেজেন্ট পার্টিসিপল তখন বার প্লাস আইএনজি। যখন প্রেজেন্ট পার্টিসিপল দেখবে তখন মেইন বার দিবে, বারের সাথে আইএনজি। যেমন হচ্ছে ড্যাশ ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল মাই এমএসসি আই উইল গেট ইনটু এ জব। আমার এমএসসির পর আমি কী করবো, জবে ঢুকে যাব। আফটার, তাহলে হচ্ছে যে কমপ্লিটিং, মানে তুমি পড়াশোনা শেষ করার পর তুমি জবে যাবা বা এমএসসি শেষ করার পর জবে যাবা, তাহলে কমপ্লিট বারোর সাথে আইএনজি, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে একটা বার দিবা, বারোর সাথে আইএনজি দিবা। এমন একটা বার দেবে যেটা হচ্ছে তোমার কন্টেক্সটের সাথে মিলে, তাহলে কমপ্লিটিং, ঠিক আছে, কমপ্লিটিংয়ের সাথে আইএনজি দিবা। তাহলে হচ্ছে কমপ্লিটিং মাই এমএসসি আই উইল গেট ইনটু এ জব। এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল মানে আমরা জানি B3, আই নিড এ বুক হুইচ ইজ রিটেন হুইচ ইজ ড্যাশ অ্যাবাউট এ, যেটা লেখা হয়েছে এ সম্পর্কে, তাহলে হচ্ছে যে ইউজ এ ফার্স্ট পার্টিসিপল। তাহলে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে B3। আমি একটা বই পড়ছি যেটা এ সম্পর্কে লেখা হয়েছে, তাহলে রাইট হবে রাইট রোড রিটেন। এটার যে B3 আছে বারের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে যখন তুমি ইউজ এ ফার্স্ট পার্টিসিপল লিখবে তখন সেখানে কি B3 বসাতে হবে, রাইট রোড রিটেন হবে। এরপর আসে আর্টিকেল। আর্টিকেল তো আমরা জানি AND, তোমার আছে তিনটা। ইউজ এ ডিটারমিনার। আর্টিকেল অনেক সময় ডিটারমিনার হিসাবেও মানে কি লিখে আর ডিটারমাইনার মানে একটা আর্টিকেল, এবং ডিটারমাইনার মধ্যে আরও অনেক কিছু আছে। আর্টিকেল হচ্ছে যে সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। তাহলে ইউজ এ ডিটারমাইনার বয় হু গট স্কলারশিপ ফ্রম রেনোয়েড ইউনিভার্সিটি ইন ইউকে, তাহলে ড্যাশ বয় হু গট স্কলারশিপ। যখন তোমার এরকম হু থাকবে, ঠিক আছে, এখানে তোমার কোনো ডিটারমাইনার দিতে পারো, তখন এন দি বলবে। এখন যেহেতু হু বসে, তাহলে এখানে দি হবে, ঠিক আছে। যখন তোমার এখানে এরকম দেওয়া থাকবে তখন দি থাকবে, যখন হু থাকবে এখানে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম দা বয়, এই ছেলেটা, হু গট স্কলারশিপ, যে স্কলারশিপ পেয়েছে ফ্রম রিনোয়েড ইউনিভার্সিটি, একটা ভালো ইউনিভার্সিটি থেকে, ইন ইউকেতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডিটারমাইনার দা ইউজ করবো। এই ইউজ করা যাবে না, কারণ হচ্ছে যে ওই ছেলেটা তো একটা ওই ছেলেটা তো নির্দিষ্ট করে বলে দিছে, ওই জন্য হচ্ছে আমাদের দা ইউজ করতে হবে, এই অথবা এন ইউজ করা যাবে না। এরপরে আসো ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ একটা প্রোনাউন আছে, তো তাদের মধ্যে আছে দিস দ্যাট দোজ দিস সাম, ঠিক আছে, দিস দ্যাট দোজ দিস সাম। তো আমরা দেখি হি হ্যাজ ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ কোয়ালিটিস ইন হিজ স্টুডেন্ট লাইফ। তার স্টুডেন্ট লাইফের মধ্যে কিছু কোয়ালিটি আছে, ঠিক আছে। এরপর ডেমনস্ট্রেটিভ হচ্ছে যে কি সাম দিতে পারো, ঠিক আছে, বেশিরভাগ সাম ইউজ হয়। তারপর হচ্ছে যে হি হ্যাজ দোজ দোজ কোয়ালিটিস, তুমি চাইলে দোষও দিতে পারো, ঠিক আছে, দোষ দিতে পারো বা দিসও দিতে পারো, ঠিক আছে, সামও দিতে পারো, মানে এখানে যে কোনো একটা দিলে হবে। তাহলে তবে এখানে দিস ডেট দেওয়া যাবে না, দিস ডেট হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এখানে কোয়ালিটিস দিতে দেখো এস বাই এস আছে প্লুরাল, তাহলে তোমাকে দোষ দিস সাম যে কোনো একটা দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসে ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কোনো কিছু তীব্রতা বোঝাতে, ঠিক আছে, তুমি কোনো কিছু গাঢ়ত্ব করে বা তীব্রতা দিয়ে বুঝালে, বেশি জোর দিয়ে বললে আর কি, তখন হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন হচ্ছে ভেরি, এনাফ, ফুলি, টোটালি, এক্সট্রিমলি, হাইলি, রিয়েলি, ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। তবে তুমি যদি কোথাও যদি ইন্টেন্সিফায়ার লেখা থাকে, বেশিরভাগ সময় তুমি লিখবা ভেরি, ঠিক আছে। তোমার যে কোনো জায়গায় যদি ইন্টেন্সিফায়ার সম্পর্কে বলে, তুমি বেশিরভাগ জায়গায় কি লিখবা, ভেরি লিখবা, ঠিক আছে। ইন্টেন্সিফায়ার মানে বেশিরভাগ সময় তোমার ভেরি এটা কাজে লাগে। ভেরি দিলে মোটামুটি 95% তোমার ভেরি দিয়ে হয়ে যাবে। এরপরে আসো উইথিন এ শর্ট টাইম শি বিকাম ড্যাশ ফ্রেন্ডলি টু আস। খুব কম সময়ের মধ্যে সে আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে। কেমন ফ্রেন্ডলি হয়েছে, ইন্টেন্সিফায়ার ভেরি ফ্রেন্ডলি, ফুলি ফ্রেন্ডলিও দিতে পারো, ভেরি ফ্রেন্ডলি দিতে পারো, টোটালি দিতে পারো, এক্সট্রিমলি দিতে পারো, হাইলিও দিতে পারো, রিয়েলি দিতে পারো, তোমার ইচ্ছা এটা। এখন যেটা তোমার ভালো লাগে, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তাহলে তুমি নর্মালি ভেরি দিলে তোমার হচ্ছে যে সব
জায়গায় তুমি ইউজ করতে পারবে, তবে তুমি একটা স্মার্টলি হ্যান্ডেল করলে এক্সট্রিমলি, হাইলি, রিয়েলি, ফুলি, টোটালি এগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে যে ইউজ এ কোয়ান্টিফায়ার অর নাম্বার, নিউমেরাল। কোয়ান্টিফায়ার বা নিউমেরাল হচ্ছে তোমার সংখ্যাবাচক কিছু বোঝালে, 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড সেভারাল মাস মেনি এ ফিউ লিটল অদার এগুলো। তাহলে এখানে এগুলার আমরা করবো যে যেমন ধরো আই হ্যাভ ব্রট ড্যাশ ইউজ এ কোয়ান্টিফায়ার বুকস ইয়েস্টারডে ফ্রম এ বুক ফেয়ার। আমি বই কিনেছি ইয়েস্টারডে ফ্রম এ বুক ফেয়ার। এখন দেখো আমি 1 2 3 সাম ফিউ দিতে পারি, কিন্তু 1 দেওয়া যাবে না, কারণ এখানে বুকস দেখো প্লুরাল অনেকগুলো দিতে, বা দুটো হতে পারে। তুমি 2 দিতে পারো, 3 দিতে পারো, 5 দিতে পারো, সাম দিতে পারো, মেনি দিতে পারো, ঠিক আছে। তবে 1 দেওয়া যাবে না, কারণ এখানে বুকস প্লুরাল নাম্বার। ইউজ এ পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে যে কি কার মালিকানা বুঝাইতে, মাই, আমার, আওয়ার হচ্ছে আমাদের, হিস মানে তার, হার মানে তার, ইটস মানে ইহার, ঠিক আছে, দেয়ার মানে তাদের, এগুলো হচ্ছে পজিটিভ। তাহলে ইন ড্যাশ ইউজ এ পজিটিভ কান্ট্রি পিপল অলওয়েজ টেন্ডস টু হেল্প ইচ আদার। আমাদের দেশের মানুষ কি করে, একজন একজনকে হেল্প করার মন মানসিকতা রয়েছে। তাহলে ইন ড্যাশ কান্ট্রি, তুমি ইন মাই কান্ট্রি দিতে পারো, ইন আওয়ার কান্ট্রি দিতে পারো, ঠিক আছে। ইন দেয়ার কান্ট্রি, ধরো হচ্ছে যে তোমার একজন বন্ধু হচ্ছে যে ইউরোপে থাকে বা পর্তুগাল বা কানাডাতে থাকে, ওদের হচ্ছে কি ধরো হচ্ছে যে ওদের কান্ট্রিতে কি মানুষজন একজন একজনকে হেল্প করে, ঠিক আছে। তাহলে ইন দেয়ার কান্ট্রি, ঠিক আছে। বা তুমি তোমার ফ্রেন্ডে বলতেছো ইন ইউর কান্ট্রি, তাহলে এখানে আবারও দিতে পারো, মায়া দিতে পারো, ইউরো দিতে পারো। তবে তোমার পরীক্ষা একটা ফেজেস আসবে, ঠিক আছে, ওই ফেজেসের কনটেক্সট অনুযায়ী দিবা, আন্দাজে কোনো পজিটিভ ইউজ করিও না, যে কোনো ক্ষেত্রে তোমার কনটেক্সটটা ঠিক থাকতে হবে। ইউজ ইনফিনিটিভ, টু প্লাস বার, টু প্লাস বার হলে ইনফিনিটিভ, বার বন। সাম প্রপার স্টেপস শুড বি টেকেন, কিছু প্রপার স্টেপ নিতে হবে, শুড বি টেকেন। ইউজ ইনফিনিটিভ কারাপশন, কারাপশনের বিরুদ্ধে, ঠিক আছে, প্রপার স্টেপ নিতে হবে, কী করতে হবে, এটা কারাপশন বন্ধ করতে হবে। টু রিমুভ, টু রেজিস্ট, ঠিক আছে, এগুলা। তাহলে হচ্ছে টু প্লাস বারবার বেস ফর্ম দিলে কি এটা হচ্ছে ইনফিনিটিভ। ইউজ ইনফিনিটিভ মানে টু প্লাস বারবার বেস ফর্ম, খুবই গুরুত্বপূর্ণ এটা। টু রেজিস্ট, টু রিমুভ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি টু ব্লক, এগুলো হচ্ছে তো কি তোমার হচ্ছে ইনফিনিটিভ। এরপর আছে পোস্ট মডিফাই দ্য বার, পোস্ট মডিফাই দ্য বার মানে হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখো ওয়ার্ক ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার আনটিল ইউ আর সাকসেসফুল, ঠিক আছে। তাহলে এখানে বলবো ওয়ার্ক পোস্ট মডিফাই দ্য বার মানে হচ্ছে কি অ্যাডভার্ব, তাহলে তুমি এখানে একটা অ্যাডভার্ব ইউজ করবে। ওয়ার্ক হার্ড আনটিল ইউ আর সাকসেসফুল, ঠিক আছে। তাহলে হচ্ছে ধরো ওয়ার্ক স্মার্ট, ঠিক আছে, আনটিল ইউ আর সাকসেসফুল। ওয়ার্ক মানে এখানে তোমার অ্যাডভার্ব রিলেটেড যে কোনো কিছু একটা দিলে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার পোস্ট মডিফাই দ্য বার মানে হচ্ছে অ্যাডভার্ব, এটা মনে রাখবা। এরপর আছে অ্যাপোজিটিভ, নাউন প্লাস নাউন হচ্ছে অ্যাপোজিটিভ। দেখো ম্যাঙ্গো ট্রি, আম গাছ, ফিজিক্স বুক, ফিজিক্সও নাউন, বুকসও নাউন, ম্যাঙ্গো নাউন, ট্রিজও নাউন। যখন দুটো ওয়ার্ড একসাথে নাউন হিসেবে ইউজ হবে তখন হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে হচ্ছে লেটস ওপেন দ্য অ্যাপোজিটিভ বলছে, তাহলে ফিজিক্স বুক, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখো ইচ এভরি, ইচ অ্যান্ড এভরিগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করে, ধরো হচ্ছে তোমরা প্রত্যেককে একটা একটা করে আম বিতরণ করে দাও, ঠিক আছে। ইচ, ইচ পিপল পার ওয়ান ম্যাঙ্গো, ঠিক আছে, প্রত্যেকজনকে একটা করে আম বিতরণ করে দাও, এভরি ওয়ান, ঠিক আছে, ইচ ওয়ান, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন প্লাস ডট 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 প্লাস নাউন, তুমি কিছু একটা থাকতে পারে। রিলেটিভ প্লাস দ্যাট প্লাস একটি পূর্ণাঙ্গ বাক্য। এই নিচের চারটা খুবই কম গুরুত্বপূর্ণ, 12 13 14 15, এই 11 পর্যন্ত তুমি খুবই ভালো করে আমার রুলসগুলো একটু দেখে নিবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই হচ্ছে তোমার অবস্থা। আর হচ্ছে তুমি এগুলো নোট করে ফেলবে ক্লাস করার সময়, তাহলে তোমার জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে তোমার মোটামুটি উদাহরণটা শেষ। এখন আমরা দেখো এগুলো ফলো করে কিছু বোর্ড কোশ্চেন করবো। দেখো তোমার দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23-এর মধ্যে আমরা এটা করার চেষ্টা করবো। দেখো একেবারে যদি তোমার ওই জিনিসগুলো মনে থাকে। দেখো এন ড্যাশ স্টুডেন্ট ইজ হি হু ইজ ড্যাশ গুড কোয়ালিটিস এ ড্যাশ স্টুডেন্ট। তাহলে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন হচ্ছে অ্যাডজেক্টিভ, সবার প্রথম রুলস। তাহলে এন ড্যাশ স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ সাম কোয়ালিটিস, ভালো কোয়ালিটি আছে কাদের মধ্যে, ভালো স্টুডেন্টের মধ্যে। এ গুড স্টুডেন্ট ইজ হি, আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, তাহলে এখানে আইডিয়াল বসাবো, ঠিক আছে, আইডিয়াল বা গুড। তাহলে তুমি এখানে বসাইতে পারো আইডিয়াল, আইডিয়াল, ঠিক আছে, আইডিয়াল। তাহলে হচ্ছে যে হু হ্যাজ কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক, তাহলে হচ্ছে সাম কোয়ালিটিস, তার মধ্যে কিছু কোয়ালিটি আছে, তবে একটা ওয়ান দেওয়া যাবে না, কারণ এখানে দেখো তোমার হচ্ছে কোয়ালিটিসের মধ্যে এস বাই এস আছে, তাহলে তোমার একটা দেওয়া যাবে না, তাহলে দুটো দিতে পারো, পাঁচটা দিতে পারো, দশটা দিতে পারো, বা সাম দিতে পারো, বা মেনে দিতে পারো, তাহলে এখানে সাম দিতে পারো, সাম দিতে পারো, সাম, ঠিক আছে। এরপর আসে হি স্টাডিজ পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে হি স্টাডি কী করে, ভার্বকে মডিফাই করবে, রেগুলারলি কী করে পড়াশোনা করে, রেগুলারলি করতে পারে, অ্যাটেন্টিভলি করতে পারে, তাহলে তুমি এখানে নর্মালি রেগুলারলি সবচেয়ে পারফেক্ট, রেগুলারলি
আছে। হি নোস দ্যাট দ্য প্রি মডিফাই দ্য নাউন, আবার দেখো অ্যাডজেক্টিভ ওটা প্রি মডিফাই দ্য নাউন, তাহলে হি নোস দ্যাট দ্য ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, ঠিক আছে। সে জানে যে তার পড়ালেখা হচ্ছে যে কি তার একটা দায়িত্ব। হি নোস দ্যাট দ্য দ্য এটা কি একজন স্টুডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে পড়াশোনা করা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডিউটি বা মেন ডিউটি, তাহলে হচ্ছে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাবো, মেন দিতে পারো বা ইম্পর্টেন্ট দিতে পারো, ঠিক আছে, বা অ্যাজ এ রেজাল্ট দিতে পারো। সো হি নেভার নেগলেক্ট ড্যাশ ডিউটি, ঠিক আছে। সো হি নেভার, দেখো হি, তাহলে পজিটিভ হবে কি হিজ, হি নেভার নেগলেক্ট হিজ, ঠিক আছে। হি এর পজিটিভ হচ্ছে হিজ হবে। তুমি তাহলে দেয়া দিতে পারো, দেয়া দিতে পারো, তারপর হচ্ছে যে মায় দিতে পারে, কিন্তু আমাদের তো কনটেক্সট অনুযায়ী এখানে আছে হি, তাহলে হিজ হবে, ঠিক আছে। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ ডিটারমাইনার মোমেন্ট, ডিটারমাইনার ইউজ করতে হবে, ঠিক আছে। প্রপার ইউজ অফ মোমেন্ট, ঠিক আছে, প্রপার ইউজ অফ ডিটারমাইন নির্দিষ্ট করতে হবে। তাহলে এভরি মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্ট, ঠিক আছে, ইচ মোমেন্ট, এভরি মোমেন্ট, এগুলো হচ্ছে ডিটারমাইনার, ঠিক আছে, ইউজ অফ মোমেন্ট। ওই যে আমরা আর্টিকেল এ এন জি পড়ছি ডিটারমাইনার, ওইখানের মধ্যে এভরি এই এটাও ছিল আর কি, ওইটা আনা হয় না। সবুজ ইউজ এ নাউন উইথ এন অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে কি নাউনকে একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। সবুজ আমরা বলছিলাম যে অ্যাপোজিটিভ নাউন প্লাস নাউন, ঠিক আছে। তাহলে নাউনকে আবার মডিফাই করলে তখন হচ্ছে এটা কি অ্যাপোজিটিভ। তাহলে সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস ইন অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, তাহলে সবুজ সবুজ কী করতে পারে, সবুজ এ স্টুডেন্ট, সবুজ হচ্ছে একজন স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট কেন লিখছি, এই সবুজকে মডিফাই করছে, এই সবুজকে এ স্টুডেন্ট মডিফাই করছে, ঠিক আছে। তো সবুজটাই হচ্ছে ওই একটা স্টুডেন্ট, ওই একটা স্টুডেন্ট হচ্ছে সবুজ, ঠিক আছে। তাহলে নাউনকে আবার বুঝাইছে এ স্টুডেন্ট, তাহলে অ্যাপোজিটিভ মানে কি ওই নাউনকে বুঝাইছে। সবুজ ইজ হেল্পফুল টু আস, ঠিক আছে, এটা প্রি মডিফাই যায় অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই যায় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটার জন্য তোমাকে হচ্ছে যেটা করতে হবে, প্রি মডিফাই যায় অ্যাডজেক্টিভ, এটা মানে হচ্ছে টাইপ অফ অ্যাডভার্ব, ঠিক আছে। সবুজ ইজ ড্যাশ হেল্পফুল টু আস, সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, ঠিক আছে। সবুজ ইজ ফুলি হেল্পফুল টু আস, তাহলে আমরা নর্মালি ভেরিটা ইউজ করতে পারি, ইজি আছে এটা, ভেরি ইউজফুল টু বা হেল্পফুল টু আস। আই ট্রাই ড্যাশ মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, এ বয় লাইক সবুজ, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই ট্রাই টু বি এ বয় লাইক সবুজ, ঠিক আছে। টু বিকাম, টু বি, যে কোনো একটা দিলে হবে, টু বি বা টু বিকাম দিলেও হবে। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ড্যাশ স্টার্স ইন দ্য ক্লাসেস, ঠিক আছে। আই ওয়ান্ট টু বি দ্য গ্রেটেস্ট, দেখো দা আছে, দা এর পরে অ্যাডজেক্টিভ বসে যেটা, এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি যেটা আছে ওটা বসবে, সুপারলেটিভ ডিগ্রি বসবে দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট। আর এখানে তো বলে দিচ্ছে প্রি মডিফাইড নাউন, প্রি মডিফাইড নাউন মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর আসো টিকেট, দিনেশ ঢাকা বোর্ড 63, এটা আমরা করি, ইজি আছে এটা, ইজি। তোমার মোটামুটি রুলসগুলো ভালো করে পড়লে মোটামুটি একেবারে ইজি। আমরা পড়ি টিকেট ইজ এন প্রি মডিফাইড নাউন, তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, প্রি মডিফাইড নাউন মানে কি অ্যাডজেক্টিভ। তাহলে টিকেট ইজ এন পপুলার গেম, পপুলার, পপুলার গেম। ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি, ইট ইজ নট এ গেম অফ, এটা তো আমাদের দেশের কান্ট্রি না, ঠিক আছে, অফ মাই কান্ট্রি, কারণ কি পজিটিভ, পজিটিভ ইউজ করতে হবে। দেয়ার এখানে মায়ে দিতে পারে, হিজ দিতে পারে, হাত দিতে পারে, দেয়া দিতে পারে। তো আমি মনে হচ্ছে আমি নিজের সাথে এটা কথা বলতেছি বা নিজের জন্য কথা বলতেছি, ওই জন্য মায় দিলাম। তুমি চাইলে ইউ দিতে পারো, ঠিক আছে। তোমার দেশের খেলা নয় এটা, ধরো হচ্ছে তোমার একটা ফ্রেন্ড ধরো চায়না থাকে, চায়নার তো খেলা নয় ক্রিকেট, ঠিক আছে, ওই জন্য তুমি ওরে বলতে পারো ইউর কান্ট্রি। এ এ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে প্রি মডিফাইড নাউন, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে বলছে, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে মেনলি নাউন, বাট এটা ইউজ হবে অ্যাডজেক্টিভের মতো। তাহলে ড্যাশ ম্যাচ, ড্যাশ ম্যাচ হচ্ছে, তাহলে তোমাকে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, বাট ওটা আসলে মেনলি নাউন, ঠিক আছে। ড্যাশ ম্যাচ, ক্রিকেট ম্যাচ, ঠিক আছে, ক্রিকেট ম্যাচ হবে, ঠিক আছে, ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ, যেখানে হচ্ছে যে ক্রিকেটটা ম্যাচকে মডিফাই করতেছে, ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাই করবে। যদিও ক্রিকেটও কি নাউন, ঠিক আছে, নাউনের মতো, এটা হচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ, যেটা দেখতে যেটা হচ্ছে নাউন কিন্তু অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ইউজ ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন করছেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি মনে আছে, ওই যে ইচ, এভরি, দোজ, ওগুলা। তাহলে টিম, টিম কনসিস্ট অফ 11 প্লাস, তাহলে ইচ টিম, প্রত্যেক টিম,
কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, প্রত্যেকটা দলে 11 জন প্লেয়ার আছে। ক্রিকেট ফিল্ড মাস্ট বি কি হবে, পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন করতে হবে, ঠিক আছে। ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওয়েল মেনটেন, ঠিক আছে, এনাফ মেনটেন, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি দেওয়া যেতে পারে তোমার হচ্ছে যে নর্মালি ওয়েল মেনটেন দিলে বেটার হতো। তোমার ক্রিকেট ফিল্ডে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখতে হবে, ঠিক আছে, নাহলে খেলা সুন্দর হবে না বা খেলা যাবে না। মেনটেন মেনটেন, ঠিক আছে, ওয়েল মেনটেন। পোস্ট মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে হচ্ছে। ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, 2টা ব্যাট লাগবে, একটা বল, 2 সেট স্টাম্প লাগবে। ইউজ এ নিউমেরিয়াল মানে সংখ্যাবাচক। আম্পায়ার কন্ডাক্ট দ্য গেম, কয়জন আম্পায়ার মাঠের মধ্যে থাকে? 2 জন, তাহলে হচ্ছে 2, ইজি আছে এটা। 2 আম্পায়ার। যদি তুমি খেলা দেখো ক্রিকেট খেলা, তাহলে তোমার এখানে অনেক সময় নিউমেরিয়াল না দেখে তুমি বুঝে যাবে এখানে কী হবে। তাহলে 2 আম্পায়ার কন্ডাক্ট দ্য গেম, সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড। কেন থার্ড আম্পায়ার লাগে? টু অ্যানেকুয়েট কনফিউশন, তাহলে কী করতে হবে? ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে টু ক্লিয়ার কনফিউশন, ঠিক আছে, টু ক্লিয়ার কনফিউশন, ঠিক আছে। তুমি চাইলে অনেক কিছু দিতে পারবে, টু রিজলভ দিতে পারো, বাট মাস্ট টু দিতে হবে। ইউজ এ পার্টিসিপলের কথা কি মনে আছে? পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। ড্যাশ অপরচুনিটি, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স অ্যান্ড রান টু দ্য অপোজিট উইকেট। তাহলে হচ্ছে যে ইউজ এ পার্টিসিপল, এখানে বলছে যে টেকিং দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিটস বা হ্যাভিং দ্য অপরচুনিটি, তাহলে এখানে হ্যাভিং দিতে পারো, একটা হ্যাভ আর হ্যাভের সাথে আইএনজি, তাহলে হ্যাভিং, ঠিক আছে। এবার আসো লাস্টে আর একটা আছে, 2টা আছে। ইফ ড্যাশ ব্যাটার ইজ আউট, নেক্সট ব্যাটার কামস ইন দ্য পিচ, তাহলে ইউজ এ ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যে কি, যেগুলো অনির্দিষ্ট করে, যে প্রোনাউনগুলো অনির্দিষ্ট করে, ঠিক আছে, সাম, মেনি, এনি, এভরিওয়ান, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনডেফিনিট। তাহলে হচ্ছে ইফ এনি ব্যাটার ইজ আউট, তাহলে যদি কোনো ব্যাটসম্যান আউট হয়ে যায় বা ব্যাটার আউট হয়ে যায়, তখন কী করতে হয়? নেক্সট জন আসে মাঠে। বোথ টিম টাই, তাহলে হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কি করছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে অ্যাডভার্ব প্লাস নাউন ইউজ করতে পারে। আমি তোমাকে ওইখানে যে রুলস দিচ্ছি না, এটা 12 নম্বর না 13 নম্বর রুলসে আছে, ঠিক আছে। বোথ টিম ট্রাই হার্ড এনাফ, ঠিক আছে, হার্ড এনাফ, ওয়েল এনাফ দিতে পারো। হার্ড এটা হচ্ছে যে তোমার হচ্ছে অ্যাডভার্ব, এনাফ অ্যাডভার্ব, ঠিক আছে। আবার এটা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, ঠিক আছে। টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, তাহলে 2টা টিমই চায়, তারা সর্বোচ্চ চেষ্টা করে। হার্ড এনাফ মানে সর্বোচ্চ চেষ্টা করে। টু আউট অল দ্য ব্যাটার্স, প্রত্যেকটা বিপরীত টিমের সকল ব্যাটারকে আউট করতে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার মোটামুটি মডিফায়ার। আমি চেষ্টা করছি 15 মিনিটের মধ্যে শেষ করতে, এটা 18 মিনিট হয়ে গেছে। আশা করি তোমরা 18 মিনিট যদি ভালোভাবে করো, তোমরা ইনশাল্লাহ মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং তোমরা চেষ্টা করো বোর্ড কোয়েশ্চেন মিনিমাম, কালকে যেহেতু পরীক্ষা, মিনিমাম আরও 5 থেকে 8-10টা তোমরা বোর্ড কোয়েশ্চেন করে যাবে, ইনশাল্লাহ কমন পাই যাবা। এবং তোমরা বুঝবা, কমন না পাইলেও কীভাবে আনসার করতে বুঝে যাবা। তো সবার জন্য শুভকামনা।